তো আজকের ভিডিওটিতে কথা বলবো ভাইরাল শর্ট ক্রিয়েটরকে নিয়ে। এছাড়াও থাকছে সে কি বিয়ে করেছে, তার বাড়ি কোথায়, তার ফ্যামিলিতে কে কে রয়েছে। তো তার এই সমস্ত ভিডিওগুলো দেখলে হয়তো ছেলে মেয়েদের শরীরের লোম খারাপ হয়ে যাবে। তার ভিডিওগুলো কোয়ালিটি একদম বাজে। সে নোংরা শর্ট ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া থেকে প্রচুর টাকা ইনকাম করছে। তো সমস্ত বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটিকে না স্কিপ করে দেখতে থাকো। এবার তাহলে বেশি একটা কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তোমরা কেউ ধূমপান করবেন না এবং ধূমপান থেকে দূরে থাকুন। তো সবার প্রথমে আমরা দেখবো তার কিছু শর্ট ভিডিও। তো এই ছিল তাদের ভিডিও। তো ভিডিওগুলো নিয়ে একটু পরেই কথা বলছি, তার মেন টপিকে আগে যাওয়া যাক। তো তার এই সমস্ত ভিডিও দেখলে আমার মাথার রাগ এমনিতেও 99 ডিগ্রি হয়ে যায়। তার আসল নাম কি? তার আসল নাম হচ্ছে রিয়া দাস। তাকে সবাই রিয়া ব্লগস বলে চেনে। তার বাড়ি কিন্তু আলিপুরদুয়ারে। সে বর্তমানে কুচবিহারে থাকছে। তার আনুমানিক বর্তমান বয়স রয়েছে 24+। ফ্যামিলিতে রয়েছে মা, বাবা, ভাই। তার বাবা পেশায় একজন কৃষক। তার মা বাড়ির কাজকর্ম করে এবং বাইরের কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে। রিয়া দাস পড়াশোনায় মোটামুটি ভালো। রিয়া দাস বিয়ে করেছে, তার একটি ছেলে রয়েছে। সে বর্তমানে থাকছে তার বাপের বাড়িতে, তার কারণ তার স্বামীর সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে। রিয়া দাস একজন হিন্দু পরিবারের মেয়ে। রিয়া দাস খুব কষ্টে কাটাচ্ছে তার জীবন। তার কারণ হচ্ছিল তার স্বামীকে ছেড়ে তার একটি ছেলে সন্তানকে নিয়ে তার মায়ের সঙ্গে সে থাকছে। এবার বলবো তার সোশ্যাল মিডিয়া আইডিগুলো নিয়ে। এটা তার ইউটিউব চ্যানেল, এটা তার ফেসবুক পেজ, এটা তার ইনস্টাগ্রাম আইডি। সে সোশ্যাল মিডিয়ায় এই 3টি অ্যাপসে ভিডিও আপলোড করছে। তো তোমাদেরকে আরও একটি কথা বলছি, তোমরা যদি এই মেয়েটিকে পছন্দ করো বা তার ভিডিওগুলো যদি পছন্দ করে থাকো, তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তার কারণ হলো এই চ্যানেলটিতে নতুন নতুন লাইভ স্টোরি ভিডিও নিয়ে কথা বলা হয়। এবার তার সাথী যখন ভিডিওগুলি একবার দেখে আসা যাক। কি দেখিস? আমি করতেছি না, আমি হাঁটতেছি। হ্যাঁ, আমি তো জানি তুই করছিস এটা, কারণ তোর অভ্যাসই আছে এইসব করার। তো হ্যাঁ, এই ছিল তাদের ভিডিও। এই সকল কন্টেন্ট ক্রিয়েটররা আমাদের সমাজটিকে নষ্ট করছে। তার কারণ হচ্ছিল ভবিষ্যতে ছেলেমেয়েরা অন্ধের দিকে এগিয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছিল এই ভিডিওগুলো। এই সমস্ত ভিডিওগুলো দেখলে হয়তো আমাদের পরিবেশটা খুব নষ্টের দিকে চলে যাবে। আগেকার মেয়ে ছেলেরা দেখতাম যে শাড়ি বা চুড়িদার পরে বাইরে বার হতো, এখন তো নাইটি পরে সে শপিং মলে ঘুরছে। বর্তমানে ডিজিটাল যুগে সব জিনিসে কিন্তু আপডেট দিচ্ছে। তো আপডেটের পরিবর্তন এটাই। ইন্ডিয়া ডিজিটাল হয়েছে, তাই মেয়ে ছেলেগুলোও ডিজিটাল হয়েছে। তার কারণ এই সমস্ত নোংরা ভিডিও বানিয়ে ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে। তো এছাড়াও আজকের ভিডিওটিতে খুব গুরুত্বপূর্ণ কথা আছে। এই কথাগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনুন, হয়তো তোমাদের কাজে লাগবে। জীবনে যতই কষ্ট হোক না কেন, তাও খারাপ পথে পা দিও না। খারাপ পথে পা দিলে কিন্তু তাদের ফ্যামিলিটা থেকেই শুরু করে সবকিছু খারাপের দিকেই চলে যাবে। এই মেয়েটির কিন্তু একটি ছেলে রয়েছে। যখন তার ছেলে বড় হয়ে তার ভিডিওগুলো দেখবে, তখন সে জানবে যে তার মা কতটা নিচু নেমেছে। সেই ছেলেটি বড় হয়ে তার ফ্যামিলির পরিচয় দিতে লজ্জাবোধ করবে তার বন্ধু বান্ধবদের কাছে। বর্তমানে এইসব ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর টাকা ইনকাম করছে। 2 বছর পরে বা 20 বছর পরে যখন এইসব ভিডিও বানাবে না, তখন কিন্তু চ্যানেলটা অটোমেটিক ডাউনের দিকে চলে যাবে। তো তোমরা যদি মানে সম্মানে থাকতে যাও, তাহলে ভালো করে থাকো এবং সুস্থ মতন থাকো, সুস্থ মতন ভিডিও তৈরি করো, ভালো কন্টেন্ট নিয়ে আসো। তুমি একদিন না একদিন সফলতা লাভ করবেই। তো গরমের তাপমাত্রা 42 ডিগ্রি, তাই বুকের হাফছাতি বার করে ভিডিও বানাচ্ছে। যেহেতু গরমের তাপমাত্রা 50 ডিগ্রি হতো, তাহলে হয়তো সে কাপড় খুলেই ভিডিও বানাতো। তার সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ভিডিও রয়েছে, তার ভিডিওগুলোর মধ্যে বুকের হাফছাতি বার করে সে ভিডিও তৈরি করেছে। অনেক তো কন্টেন্ট ক্রিয়েটররাই আছে, তারা কিন্তু এরকম করে ভিডিও বানাচ্ছে না। তাহলে তুমি কেন এরকম করে ভিডিও বানাচ্ছ? এটা আমাকে অবশ্যই কমেন্টে বলবে। কিন্তু কেন তোমাদের টাকা ইনকাম করার জন্য কি এই রাস্তাটাই বেছে নিতে হলো? যখন তোমার ভিডিওগুলো তোমার ছেলে এবং মেয়ে দেখবে, তখন তুমি কি বলবে? তোমার ছেলেমেয়েদেরকে তো তুমি শিক্ষা দিতে পারবে না, কারণ তুমি হচ্ছে এইরকম করে তুমি ভিডিও তৈরি করছো। তাহলে তোমার ছেলেমেয়েরা কি শিখবে? তোমার দিকেই তো শিখবে না, তারাও তো এইরকম করে ভিডিও বানাবে।
তারাও বড় ফেমাস হতে যাবে, তারাও প্রচুর টাকা ইনকাম করবে। কেন ভালো পথটা খুঁজে নিতে পারো না? ভালো পথে কি ইনকাম কি কম থাকে? তো তোমরা চাওই এইরকম, তার জন্য তোমরা এইরকম ভিডিও তৈরি করো। এই মেয়েটি কিন্তু খুবই অল্প প্রাইজে কাজ করে। তোমরা যদি কাজ করতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলো, আমি তোমার সঙ্গে যোগাযোগ করে দেবো। তো এছাড়াও বলছি, তোমাদের যেহেতু এই মেয়েটির রোস্টিং ভিডিও দরকার, তাহলে আমাকে কমেন্টে বলো, আমি মজাদার রোস্টিং ভিডিও বানিয়ে ভিডিওটি আপলোড করব এই ইউটিউব চ্যানেলে। তো এবার বলবো, সে সোশ্যাল মিডিয়া থেকে প্রতি মাসে কত টাকা ইনকাম করছে। রিয়া দাস সোশ্যাল মিডিয়া থেকে 25 থেকে 30,000 টাকা ইনকাম করছে। এছাড়াও তার আউট ইনকাম রয়েছে। তো আজকের এই ছোট্ট ভিডিওটি এখানে শেষ করছি, আবার দেখাবো নতুন একটি ভিডিও নিয়ে। তো তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, আর তোমরা আমার পাশে থাকো।